এই কেকের আমি রিলটা যখন শেয়ার করেছিলাম, তো তোমরা অনেকেই আমাকে এটা বলেছিলে যে দিদি এটার ভিডিওটা দিতে। তো এটা একটা মোস্ট ট্রেন্ডিং কেক, বার্ন অ্যাওয়ে কেক। অনেকে ফায়ার কেক বলে, অনেকে বার্নিং কেক বলে। তো যেই নামেই ডাকো না কেন, কেকটা সেমই। তো দেখো আমি কি করে বানাচ্ছি। তো এখানে দেখো নিচে এডিবেল ফটো প্রিন্ট দিতে হয়। তো তোমরা যদি কেউ এডিবেল ফটো প্রিন্ট না দিয়ে এরকম ট্যাগ দিতে চাও, ট্যাগও দিতে পারো। আর দেখো আমি একটা ফটো বসালাম। এটা কিন্তু এডিবেল ফটো প্রিন্ট নয়, এটা নন এডিবেল ফটো একটা। তো আমি একটা ম্যাগাজিনের কভার থেকে এটা কেটে নিয়ে বসিয়েছি। এটা কিন্তু কোনো অর্ডারের কেক নয়, জাস্ট আমি নিজে এই যে এত ট্রেন্ডিং দেখছি কেকটাকে, ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললেই এটা মানে দেখা যাচ্ছে। তো আমিও ভাবছিলাম যে আমি এই কেকটা বানাবো, তাই আমি এটা বানিয়েছি। তো খুব সহজ। নিচের অংশে মানে কেকের ওপরে তোমরা এডিবেল ফটো প্রিন্ট দেবে। আমি যেখানে এডিবেল ফটো প্রিন্টের বদলে নর্মাল ফটো প্রিন্ট দিয়েছি। আচ্ছা, আর উপরে দেখো এটা আমি দিয়েছি ওয়েফার পেপার। আমার কাছে সাদা ওয়েফার পেপার ছিল, তার মধ্যে আমি জেল কালার দিয়ে এঁকে নিয়েছি, আর আই হেট ইউটা লিখে নিয়েছি। তো এরপরে উপরে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, নিচে যে এডিবেল ফটো প্রিন্টটা দেবে তার উপরে একবার বর্ডার দেবে এবং তার উপর কিন্তু আর একবার বর্ডার দেবে, মানে দুবার বর্ডার দেবে। নিচের বর্ডারটা যেন দুটো লেয়ারে হয়, যাতে উপরের যে শীটটা সেটা যেন নিচেরটার থেকে একটু উঁচুতে থাকে, যাতে উপরের আগুনটা নিচে কোনোভাবেই স্প্রেড না করে। আর এডিবেল ফটো প্রিন্ট কিন্তু সহজে আগুনও লাগবে না, জ্বলবেও না। তো তার বদলে দেখো আমি নন এডিবেল দিয়েছি। তো এটাই রিস্ক থাকে, নন এডিবেল পেপার তো জ্বলে যেতে পারে। তো দেখো কি হচ্ছে, আমারটা কিন্তু জ্বলেনি, তোমরা সেই রিলটা আগেই দেখেছো। দেখো এবার আমি আগুনটা লাগাচ্ছি। তো এটা কিন্তু আমি একটা জাস্ট নিজে এতবার দেখেছি কেকটা, তো তাই নিজে বানানোর চেষ্টা করলাম, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই সহজ কিন্তু খুব সুন্দর দেখতে কেকটা। তবে এটার কিছু কি বলবো নেগেটিভ সাইডও আছে, যেমন এই যে ছাইটা পুড়ছে, পুরোপুরি কিন্তু কেকের ওপরেই পড়ছে। তো যখন তোমরা ওটাকে খাবে তখন ওই ছাইগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, এবং ওই সাইডের অংশটা যে ওই ক্রিমের তলায় রয়েছে সেটা টুথপিক দিয়ে তুললেই একদম জাস্ট মালার মতন ওই ক্রিমের সাথে উঠে বেরিয়ে আসবে। তো এইটা হয়ে গেল সেই মোস্ট ট্রেন্ডিং কেকটা। আমি এইভাবে বানিয়েছি। তোমরা নিচে এডিবেল ফটো প্রিন্ট ইউজ করো অর্ডার আসলে। আর যদি কাস্টমার বলে যে এডিবেল না দিয়ে নন এডিবেল দিতে, তাও দিতে পারো। দেখো আমারটা কিন্তু পড়েনি, কিছুই কোনো ক্ষতি হয়নি, ফটোটার অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর এই ট্রেন্ডিং কেকের এইগুলোই সাইড এফেক্ট, যে ছাইটা নিচে পড়েছে কেকের উপরে, সেগুলো ফেলে দিয়েই খেতে হবে। তো খুব সহজভাবে আমি কেকটা বানালাম, আর দেখো ছবিটা পরে এরকম লাগছে। তো কেকটা কিন্তু বানানো সহজই। আশা করি ভিডিওটা দেখে তোমরা বানাতে পারবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।